আমি অসুর। আমি তোদের মতো মানুষ নই, আমি অসুর। ধন্যবাদ বাবা, আপনি আমাদের অনেক বড় উপকার করেছেন। আমার অর্জুনকে বাঁচিয়ে তুলেছেন। আমার ভালোবাসা আমার স্বামীকে রক্ষা করেছেন। অর্জুনের যদি আজ প্রাণ চলে যেত তাহলে এই জন্মে সুনেত্রার সব চেষ্টা বৃথা হয়ে যেত। এই সংসারকে ওই অসুর ধ্বংস করে দিতে চাই বাবা। আমার স্বামীর প্রাণ রক্ষা করে আপনি এই সৃষ্টিকে বাঁচিয়েছেন। সেটা আমার দায়িত্ব সুনেত্রা। এখন এই মুহূর্তে তোমার আর কোনো ভয় নেই। আর এই যুদ্ধে তুমি একা নয় মা, আমি তোমার সঙ্গে আছি। নাগমণি রক্ষা করতে এই মুহূর্ত থেকে তোমার সঙ্গে আমি থাকব। প্রতি জন্মে কর্ণ আমাকে হত্যা করে, যার ফলে সুনেত্রাকে হারিয়ে ফেলি। আর এই জন্মেও ঠিক তাই হতো। কিন্তু কিন্তু আপনি আমাদের রক্ষা করেছেন, আমাকে পুনর্জন্ম দিয়েছেন। এই জগৎ সংসারকে কর্ণর হাত থেকে রক্ষা করার জন্য আমাকে একটা সুযোগ দিয়েছেন। হ্যাঁ অর্জুন, আজ যে তোমার প্রাণ আবার ফিরে এসেছে তার একমাত্র কারণ এই বাবা। তোমার মৃত্যুর পর আমি তো ভেবেছিলাম সব শেষ, কিন্তু আমাদের পরমেশ্বর আমাদের দুজনের উপর আশীর্বাদ করেছেন। আর সেই জন্যই তো একদম সঠিক সময় দেবতার মতো বজরঙ্গী বাবা এসে তোমায় বাঁচিয়ে তুললেন। রাক্ষস শক্তিকে পরাজিত করার জন্য দেব শক্তি সব সময় প্রস্তুত থাকে সুনেত্রা। ওই অসুর দিন দিন শক্তিশালী হয়ে উঠছে। ত্রিপুরা পূর্ণিমা রাত্রি ক্রমশ ঘনিয়ে আসছে। সেই সময় সেই অসুর নাগমণিকে নিজের করতে সমস্ত রকম চেষ্টা করবে, সেটা তোমাদের মাথায় রাখতে হবে। তাই নাগমণিকে এখানে রাখা শুভ হবে না। তাই ওই নাগমণিকে সুরক্ষিত জায়গায় রেখে আসাটা আমাদেরই দায়িত্ব, এটা আমি বলছি। দাদা তুই এবার কি করি তোর সাথে? তোরা তো সবাই আমার আসল ভয়ঙ্কর রূপটা দেখে নিয়েছিস। মম, এবার কি করবো এদের সাথে? এদের কি আমি প্রাণে মেরে ফেলবো? না রে, কোনো দরকার নেই। এরা আমাদের কাছে কোনো বিপদই না, তাই জন্য ছেড়ে দে। কিন্তু মম, এরা কিন্তু সবাই মাঝে মাঝে আমার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
এরা আমাকে লক্ষ্যভ্রষ্ট করছে মম। কিছু হবে না রে। কেন জানিস, আমি এদের সেই সুযোগই দেব না। এই শোনো, হ্যাঁ দিদি। এদিকে এসো। সবাইকে নিয়ে স্টোর রুমে রাখো। যতদিন না আমাদের উদ্দেশ্য পূর্ণ হচ্ছে, এরা কেউ যেন বাইরে আসতে না পারে, বুঝেছো? বুঝতে পেরেছি দিদি। যাও। তুমি আমাদের সবাইকে কেন বন্দি করতে চাইছো? চলে যা এখান থেকে। হিরো হওয়ার কোনো চেষ্টা করিস না। বেশি চালাকি করলে কিন্তু সবাইকে আমি শেষ করে দেব। রে, আমি তোর কাকু হই রে। আমি সেটা মানি না। সবাই চুপ করে স্টোর রুমে চলে যাও, না হলে তোমাদেরকে শেষ করতে 1 সেকেন্ডও লাগবে না। যাও, নিয়ে যাও। তোমাকে বলছি, তাড়াতাড়ি নিয়ে যাও। কি করছো কি তুমি? আমাদের এই ঘরে বন্ধ করে রাখবে? কি করবো মা? সবকিছু তো দেখতে পাচ্ছ। এটা ছাড়া আমার কাছে তো আর কোনো রাস্তা নেই। আমার মেয়ে হয়ে এমন করছিস? অর্জুনকে হত্যা করলো, তোর দাদার আজ এই দশা করলো, আর তুই কি না ওর পাশে থাকবি? জিজ্ঞেস করুন ওকে। আপনার বড় বউ আর মেয়ের মধ্যে কোনো তফাৎই রইল না। তুমি চুপ করো। এই সব কিছুর কারণ তুমি। সবাইকে সত্যি বলে দেবো বলে খুব লাফালাফি করছিলে না তুমি? সত্যি বলবো করে খুব লাফালে। এখন দেখো কি পরিণতি হলো। আমি তোমাকে বারবার বলেছিলাম, ওদের সব সত্যি যদি আমরা জেনে যাই তাহলে ওরা আমাদেরকে শেষ করে ফেলবে। তুমি আমার কোনো কথা শুনলে না। দেখতে পাচ্ছ তো কি হচ্ছে। এই পরমেশ্বরের মন্দিরের থেকে বেশি সুরক্ষিত স্থান আর কোথায় আছে বাবা? হ্যাঁ হ্যাঁ বাবা, এই নাগমণিকে সেই মহাদেব রক্ষা করেন। না, এই পরমেশ্বর এখন এই দায়িত্ব আমাদের উপর দিয়েছেন। ওই নাগমণিকে এই মুহূর্ত থেকে আমাদের রক্ষা করতে হবে। ওই অসুর নিজের শক্তি দিয়ে এই মন্দিরকে সম্পূর্ণ ধ্বংস করে নাগমণিকে নিজের আয়ত্তে করে নেবে। তাই ওই নাগমণিকে আমাদের সরাতে হবে। খুব সাবধান সুনেত্রা। ওই অসুরের আসার আগে নাগমণিকে এক সুরক্ষিত জায়গায় আমাদের সরাতেই হবে। উনি যেমনটা বলছেন আমাদের তেমনটাই করতে হবে সুনেত্রা। হ্যাঁ হ্যাঁ সুনেত্রা, ওই নাগমণি তোর কাছে আছে জানতে পারলে কর্ণ সেটা নেওয়ার জন্য এখানে চলে আসবে। কোনো অজানা জায়গায় লুকিয়ে রাখলে নাগমণি কোনোদিন খুঁজে পাবে না। ওর সব চেষ্টা বিফলে চলে যাবে। এটা আলোচনা করার সময় নয় সুনেত্রা। ওই অসুরের সাথে যুদ্ধ করে ওই নাগমণিকে রক্ষা করা খুবই কষ্টের। তাই আমি তোমাদের সাবধান করছি, অর্জুনের পুনর্জন্ম সম্পূর্ণ ব্যর্থ হবে। ঠিক আছে বাবা, আপনি যা বলছেন আমি তাই করব। আমি নাগমণিকে বের করে কোনো সুরক্ষিত স্থানে নিয়ে গিয়ে রাখবো। তুমি
তুমি যদি তোমার মুখটা বন্ধ রাখতে তাহলে বাড়ির সবাই আজকে এই বাড়িতে শান্তিতে থাকতে পারতো। দেখলে তো কি করলে তুমি? বাড়িতে এমন কোনো ঘটনা ঘটলে ও চুপ করে থাকবে কি করে? আমি সব কিছু জানি, কিন্তু চুপ করে থাকতে হয়। কিছু কিছু কথা নিজের পেটে রাখতে শিখতে হয়, না হলে প্রাণ দিতে হয়। তাহলে এখন আমরা সবাই মিলে এখান থেকে বের হব কি করে সেটা বলো। তোমাকে তো আগে দরজা বন্ধ করে আটকে রাখা উচিত। হিরোদের মতন আবার পুলিশকে ফোন করতে যাচ্ছিল। পুলিশকে ফোন করে সব বলে দিলে কি হতো জানো? কর্ণকে দেখলে তো, সে একটা বিরাট অসুর। তোমার ভাগ্য খুব ভালো যে ও শুধুমাত্র ফোনটা ভেঙেছে, না হলে তোমার মাথাটা ভেঙে দেওয়া কোনো বড় ব্যাপার নয়। চুপচাপ সবাই এই ঘরে বন্দি হয়ে থাকো। সবাই চুপ করে এইখানে বসে থাকবে আর তুই কিনা বাইরে বেরোবি? ওরা দুই মা ছেলে মিলে তোকে কতদিন রক্ষা করে এটা আমি খুব ভালো করে দেখে নেব। দেখবো ওরা কতদিন তোর সাথে থাকে। তুমি এমন স্বার্থপরের মতো কথা ভাবলে কি করে? আমাদের কিছু হলেও তোমার কিচ্ছু যায় আসে না, শুধু নিজের খুশির চিন্তাই করো তুমি। রমা বৌদি এই বাড়ির বউ, সে আমাদের অকল্যাণের কথা ভাবতেই পারে, কিন্তু তুমি তো এই বাড়ির মেয়ে, আর কোনো মেয়ে তার বাপের বাড়ি ধ্বংস হতে দেখতে পারে না। আমিও চাই না, আমিও চাই না যে আমার ঘর, আমার সংসার সব নষ্ট হয়ে যাক। সেই জন্যই আমি ওদেরকে সাপোর্ট করে যাচ্ছি। আমিও যদি তোমাদের মতন ওদের বিরুদ্ধে যেতাম তাহলে আমরা সবাই একসাথে মরে যেতাম। অর্জুনকে ওরা কেমন ভাবে মেরে ফেললো জানো না তোমরা? ওই মহা ছেলের বিন্দু মাত্র দয়া নেই। ওদের বিরুদ্ধে গেলে ওরা কি করতে পারে তার কোনো ধারণা নেই। আরে, যে নিজের স্বামীকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে, তারা আমাদের কি করবে বলো তো? कलञ्चल प्रवाहपावितस्थले कलेवलम्ब्य लम्बितां भुजङ्गतुङ्गमालिकां टमाटमाटमाटमन् निनादवटमर्वयं चकारचण्डताण्डवं तनोतु न शिव शिव। তোমরা হয়তো সবাই আমাকে স্বার্থপর ভাবছো, তাই না? তোমাদের সাথে আমি আমার স্বামী, আমার মাকেও এখানে বন্দি করে রাখছি, সেটা বুঝতে পারছো না?
তোমরা ভাবছো আমি তোমাদের বন্দি করছি, কিন্তু আমি তোমাদের সুরক্ষিত রাখার চেষ্টা করছি। এটা বোঝার চেষ্টা করো প্লিজ। কি বুঝবোটা কি বলো তো দিদি? বন্দি করে দিতে বললো আর তুমি বন্দি করে দিলে। এবার মেরে ফেলতে বললে মেরে ফেলবে। শুধু নিজের প্রাণটাই তোমার কাছে মূল্যবান, আর কারো প্রাণের কোনো মূল্যই নেই। তুই এরকম করবি বলে আমার বিশ্বাস হচ্ছে না। তুই আমার মেয়ে বলে আমার যত্ন নিবি, তাই তোকে বিয়ের পরও তোকে এই বাড়িতে রেখে দিলাম। আমার এই পরিবারকে নষ্ট করছিস, আমার বাড়িটাকে জেল বানাবি। আরে মা, আমার কথাগুলো তোমরা কেন বিশ্বাস করছো না? সোনা, সোনা কে? কর্ণর বোন, রমা দিদির মেয়ে, কিন্তু ওকেও ছেড়েছে। ওকেও তো তোমাদের সাথে বন্দি করতে বলেছে। তাহলে ওর সামনে আমাদের কি মূল্য? সবাই দেখো, একটা কথা মন দিয়ে শুনে রাখো। তোমরা প্রত্যেকে রমা দিদির সব কথা মন দিয়ে শোনার চেষ্টা করো। কেউ ওর বিরুদ্ধে যাওয়ার চেষ্টাও করো না, বুঝতে পারছো? আর তা না হলে আমি কেন, তোমাদের সবাইকে কিন্তু স্বয়ং ঈশ্বর নেমে এলেও রক্ষা করতে পারবে না। চুপচাপ মুখ বন্ধ করে বসো, আমি ওদের সঙ্গে একটু কথা বলে আসছি। আমি বলছিলাম যে তুমি একদম চুপ করো। আমি কি বললাম মনে আছে তো? পিসি পিসি পিসি, দরজা খোলো পিসি। আহা, অদ্ভুত, মহা অদ্ভুত। 1000 বছর ধরে তপস্যা করার পরেও এরকম নাগমণি দর্শনের ভাগ্য সবার কপালে জোটে না সুনেত্রা, জেনে রাখো। এসো অর্জুন, নাগমণি নিতে হবে। এবার কি করি বলো মম? আমাদের প্ল্যান তো ওয়ার্কআউট হচ্ছে না। কিছুক্ষণের মধ্যে আমাদের প্ল্যানটা ওয়ার্কআউট হবে আর আসল খেলা জমবে। এটা খুব ভালো কাজ করেছো সুনেত্রা।
তোমাদের একে অপরের প্রতি প্রেম আর পরমেশ্বরের জন্য তোমার মনে এই পরম ভক্তির দরুন ওই নাগমণি তার স্থান ছেড়ে তোমার কাছে এসেছে সুনেত্রা। অদ্ভুত। আমি শুধু চাই এই নাগমণি ওই অসুরের হাতে যেন কোনোভাবেই না আসে। এই আমার সংকল্প বাবা। হ্যাঁ সুনেত্রা,